আজকে একটা প্রশ্ন করতে চাই। আজকে বাজারে ইলিশ মাছের দাম কত? আজকে বাজারে ইলিশ মাছের দাম কত? কয় টাকা? 1 কেজি ইলিশ মাছের দাম কত? 2500 টাকা। 1 কেজি গরুর মাংসের দাম কত ভাই? 700 টাকা। কত টাকা? 800 টাকা। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের দেশের শিক্ষকরা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, আপনারা যারা আছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি 12,500 টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে। আমার পরিচিত একজন শিক্ষক আছেন, আজকে 32 বছর চাকরি করে, 32 বছর চাকরির পরে উনার বেতন হয়েছে 22,000 টাকা। 1 কেজি ইলিশ মাছের দাম হচ্ছে বর্তমানে 2800 টাকা। 31 বছর চাকরি করার পরে যেই বেতনটা হয়, সেই বেতনের 15% দিয়ে 1 কেজি ইলিশ মাছ কিনতে হয়। 30 বছর চাকরি করার পরে যেই বেতনটা হয়, এই বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া হয় না। আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের শিক্ষকরা, ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে। আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে। প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না, এই শিক্ষক সমাজের যারা আছেন, ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়, বুক ফুলিয়ে বড় মাছটা কেনার জন্য কখনোই বাজারে যেতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়, 8-5টা মানুষের মতো তারা সমাজে থাকে না। কারণ শিক্ষকরা হচ্ছে সমাজে উদাহরণস্বরূপ, তাদেরকে উদাহরণ দেওয়া হয়, কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। তাদের থেকে সমাজ প্রত্যাশা করে, তারা যদি একটা বিয়েতে যায়, সমাজে প্রত্যাশা করে তারা 5,000 টাকা দিবে। তারা একটা মাহফিলে তাদেরকে সভাপতি বানিয়ে বসে থাকে, কবরস্থান ঈদগাতে তাদের থেকে প্রত্যাশা করে, কিন্তু তাদের ঘরে দিন শেষে, মাস শেষে বেতন হচ্ছে আবার 15,000 টাকা, 12,500 টাকা। বলেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কোন বাজারে, কোন বাজার আছে বাংলাদেশে যেখানে 12,500 টাকা দিয়ে 10টা বাজারের খরচ হয়? মাসের শেষ 10 দিন পরিপাটি ফিটফাট, কিন্তু সব সময় ছোট মন নিয়ে মাসের 10 দিন চলতে হয় শিক্ষকদেরকে। মাসের 20 তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন করে 30 তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয়। একটা তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না। প্রিয় শিক্ষক সমাজ, আমরা যদি বিদেশে দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত। আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে, তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে, তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি, আমাদের তেল দিবেন না কিন্তু মচমচে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানের। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে, 71-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রহসন এটা অব্যাহত রয়েছে।
কিন্তু জনাব নাহিদ ইসলাম এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে। তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না। শিক্ষকদের সাথে অবহেলা করার চলতে পারে না। আমাদের শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন, সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না। আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি, তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা জাতিকে উপহার দেবে? সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার। কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার। এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পোস্টিং দেওয়া। কাদেরকে পোস্টিং দেওয়া? ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আমলে তাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে, ঢাকা শহরে ভালো ভালো পোস্টিং এ তাদেরকে আবার অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন, যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন, সেই বেতনটাও তারা ভাড়া হিসাবে চায় নাই। ধরে নিচ্ছি 12,500 টাকা বেতন, এটার 20% কয় টাকা আসে? 2500 টাকা। আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে, ঢাকা শহরের কোন একটা জায়গায় 2500 টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান, দিয়ে দেখান। মফস্বলেও কোন জায়গায় 2500 টাকার বাসা ভাড়া হয় না। আপনার 500 টাকা দিয়ে একবার নাস্তা করলে এখন 100 টাকা লাগে, সকালের নাস্তাটা করলে 150 টাকা লাগে, এক কাপ চায়ের দাম এখন 10 টাকা। আপনার দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, যে ঊর্ধ্বগতি, সেটির একটা আপনি শিক্ষক থেকে সবচেয়ে যেটা দুঃখজনক, একটা শিক্ষক সমাজে 10টা মানুষ নিয়ে চলতে হয়। একটা শিক্ষক কোন রাজনৈতিক বক্তব্য না, বাস্তবতা। আপনি যেই দলেরই শিক্ষক হন না কেন, সমাজে 10টা মানুষ নিয়ে আপনাদেরকে চলতে হয়, 10টা প্রোগ্রামে যাইতে হয়, সামাজিকতা রক্ষা করতে হয়, উৎসব অনুষ্ঠানে যাইতে হয়, বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে হয়। একটা বিয়ে হইলে সেখানে একটা শিক্ষককে রাখে, তাকে সম্মান দেয়, তাকেও সেই সম্মানটা আবার ফিরে দিতে হয়। আপনি একটা শিক্ষককে প্রতি পদে পদে এই নীরব ভাবে অপদস্থ করে যাচ্ছেন। আপনি তাকে টাকা দিচ্ছেন না, অর্থ দিচ্ছেন না, বেতন দিচ্ছেন না, কিন্তু তাকে হচ্ছে একটা কথা আছে, এই অর্থ ছাড়া এই সম্মান অনেক অসহনীয়। তার চেয়ে ভালো ছিল এটা অসম্মান। পকেটে নেই টাকা, কিন্তু মানুষ হচ্ছে সম্মান আর সম্মান চারিদিকে। এই সম্মান এমন অসুস্থি হয় যে নামাজের পরে সুন্নত নামাজ না পড়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে। প্রিয় ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকার আমরা বিশ্বাস করি এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন, তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, আপনারা আমাদেরকে তৈরি করেছেন, ক্লাসে পড়িয়েছেন। বাংলাদেশের 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে 8 থেকে 10 লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে নিরলস ভাবে আপনাদের বেতন আপনারা, আমরা জানি মন থেকে, আমি জানি আপনারা কষ্ট থেকে হয়তো এই কথা বলেন, কিন্তু একটা ছাত্র যখন আবার বলে ঠিকই আবার কাছে আপনারা পড়াইতে যান, আপনারা পড়াইতে যাবেন, এটা আমরা জানি। আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন, এবং আমরা এই অভিমানের প্রতি আমাদের অনুরাগ রয়েছে, আমরা এই অভিমানের প্রতি সংবেদনশীল। কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না
আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, প্রশাসনে প্রমোশনের জন্য যেভাবে প্রশাসনে আমরা দেখেছি এই সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে। আমরা কখনোই এই শিক্ষকদেরকে গলা চেপে ধরতে দেখি নাই রাষ্ট্রের। আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। 20% বাড়ি ভাড়া দিতে হবে, 20% বাড়ি ভাড়া দিতে হবে, 15 টাকা মেডিকেল ভাতা দিতে হবে। দ্বিতীয়ত দেখেন, আপনারা 1500 টাকা চিকিৎসা, মেডিকেল ভাতা 1500 টাকা। আপনি যদি একটা আমি বলতেছি আপনাদের চাওয়াটা কত কম। রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট লাগে, রিপোর্টটা দেখাইতে গেলে 1500 টাকা ভিজিট দিতে হয়। পরীক্ষা বাংলাদেশের কোন হসপিটালে 1500 টাকা দিয়ে চিকিৎসা হয় না। আমরা দেখি উপদেষ্টাদের, বিশেষ করে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য, কিন্তু মজার বিষয়টা দেখেন উনি যখন অসুস্থ হয় উনি চিকিৎসা দিতে হয়, উনি চিকিৎসা, এর থেকে লজ্জার কি আছে? উচিত ছিল আমার জনগণ যতক্ষণ না পর্যন্ত সে চিকিৎসা পাচ্ছে, আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে, আমি যেহেতু এই চিকিৎসার দায়িত্বে রয়েছি, আমি অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হব। কিন্তু আমরা দেখলাম নির্লজ্জার মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়, নির্লজ্জার মতো তারা বিদেশে চিকিৎসা কাজ করাইতে যায়। তাদেরকে 1500 টাকা দিয়ে বাধ্য করেন। সরকারি চাকরিজীবী যারা রয়েছে, ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে, তাদের জন্য নিয়ম করে দেন তারা বিদেশে চিকিৎসা নিতে চাইতে পারবে না, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিতে হবে। তাহলে যে 1500 টাকা আমরা যেটা দাবি করছি তাহলে আমরা সেটাই মেনে নেব। আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না, নিজে যাবেন বিদেশে চিকিৎসা নিতে, নিজে যাবেন আমেরিকাতে রুটিন বডি চেক আপ করাইতে, নিজে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে, আর আমাকে দিবেন 500 টাকা, এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা মেনে নিব না। প্রিয় শিক্ষক সমাজ, যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোনো ভিক্ষা নয়, রাষ্ট্রের কাছ থেকে কোনো আপনারা অনুদান চাচ্ছেন না, এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গণ আপনারা ত্যাগ করবেন না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমি 500 টাকা না, আমি 200 টাকা দিলেও আমি চিকিৎসা করতাম, যদি ওই চিকিৎসা, যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন তিনিও যদি ওই জায়গা থেকে চিকিৎসা নিতেন। আমি রাষ্ট্রের এই অসাম্য আমি মেনে নিব না। রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র ন্যায্যতা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ব্যর্থ কণ্ঠে আপনাদের দাবির সাথে আমরা সমর্থন জ্ঞাপন করছি, এবং যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা উৎসব ভাতায় যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি, ঠিক একইভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ।